তালডাংরা বিধানসভার অন্তর্গত শিমলাপাল ব্লকের শালবনী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন তালডাংরা বিধানসভা তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। আজ সকাল সকাল বুথে হাজির হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে ফাল্গুনী সিংহ বাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার জেতার বিষয়ে 200% আশাবাদী বলে জানান তিনি। পাশাপাশি উৎসবের মেজাজে ভোট হচ্ছে বলেও জানান তিনি। আঙুলটা দেখাবে। না, ভোটের যে উৎসবের যে মেজাজ থাকে ভোটের সময়, সেটা সকালেই শুরু হয়ে গেছে। বিভিন্ন বুথ থেকে যেটুকু খবর পাচ্ছি সব ঠিকঠাক আছে। দু একটা জায়গায় ছোটখাটো সমস্যা হয়েছিল, মিটে গেছে। আর মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন অনেকদিন ধরেই। ভোট ভালো হবে নিয়ে নিশ্চিত। কেন্দ্র বাহিনী রয়েছে, কতটা চাপে আছে? কেন্দ্রীয় বাহিনী থাকুক, কেন্দ্রীয় বাহিনী থাকার সঙ্গে কি সমস্যা? যারা মনে করছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে পারবো না, তো তাদের ব্যাপার তারা ভাববেন। আমাদের যারা কর্মী সমর্থক আছেন তারা জায়গায় আছেন, গ্রাউন্ডে আছেন, তারা ভোট করাচ্ছেন। বিরোধী দলের নেতারা বা যারা প্রার্থী রয়েছেন তারা বারবার অভিযোগ করেছেন যে আপনাদের নাকি বুথ দখলের ব্যাপারটা করবেন। এবং দেখুন, কর্মী না থাকলে, এলাকায় জনভিত্তি না থাকলে যে আতঙ্কটা দিয়ে পার পাওয়া যায়, সেটা হচ্ছে এই ধরনের আতঙ্ক যে বুথ দখল হবে, বুথ জ্যাম হবে, ওখানে আমাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। গত 2-3 দিন ধরে বিজেপি যে নোংরা খেলাটা এখানে খেলার চেষ্টা করেছিল, সেটা তৃণমূল কংগ্রেস রুখে দিয়েছে। গোটা রাত পাহারায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন, ফলে বিজেপির আর কিছু করার নেই। আর এখানে এই বিধানসভা ক্ষেত্রে এই ধরনের ঘটনা অতীতেও কখনো ঘটেনি, অন্য কোথাও ঘটে কিনা আমার জানাও নেই। জয়ের পক্ষে কতটা আশাবাদী? প্রথম দিন যা বলেছিলাম 200% লিড বাড়ছে। শীতের মেঝেতে একটু অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। এমনিতে তো সমস্যা কিছু নেই, দিনটা ছোট, যদিও মেশিনে ভোট হচ্ছে, হয়ে যাবে। পোলিং পার্সোনালদের একটু সমস্যা তো বটেই, রাত্রেবেলায় থাকা, ভোর ভোটে তৈরি হওয়া। বাদ বাকি এমনি কোনো সমস্যা নেই। পর্যন্ত কি কোথাও কি কোনো খবর এসছে? না, ঝামেলার খবর আসেনি। দু এক জায়গায় ইভিএম এর প্রাথমিক সমস্যা হয়েছিল, সেগুলো মিটে গেছে। দু এক জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রে লাইটের অভাব ছিল, সেগুলো খবর পাওয়ার পরে জানিয়েছিলাম প্রশাসনকে, দ্রুত ব্যবস্থা নিয়ে মিটিয়ে ফেলেছে। আরেকটা কথা, যে এই এলাকার যখন আপনি মানে বিধায়ক হিসেবে জয়ী হবেন, তখন কি কি উন্নয়ন করবেন? সে কথা পরে হোক, কারণ উন্নয়নটা তো কিভাবে করতে হয় তার একটা রোডম্যাপ আমরা অনেক আগে থেকে তৈরি করে রেখেছি। সেটাকে আর একটু গতি দেবো, এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। মানুষের সমস্যার কথা শুনবেন। একদম, শোনাটা আমার কি বলবো, নেশা। আমি বলি কম, শুনি বেশি।